এবার ছেলেদের অ্যাকাউন্টে ঢুকেছে ৩,০০০ টাকা যুবশক্তি প্রকল্পে। যদি আপনার বাড়ির ছেলে অথবা মেয়ের বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হয়ে থাকে অথবা মাধ্যমিক পাস থেকে থাকে, যদি আপনি যুবসাথী প্রকল্পের টাকা পেয়ে থাকেন আর আপনিও যদি চেয়ে থাকেন যুবশক্তি প্রকল্পে ৩,০০০ টাকা ঢুকুক আপনার অ্যাকাউন্টে, তাহলে আজকের আপডেটটি সম্পূর্ণ আপনারই জন্য। অতি স্বল্পক্ষণের ভিডিও, মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনতার্থে প্রচুর শেয়ার করবেন, কারণ আপনার একটা অন্যজনের জানতে অনেকটাই সুবিধা হবে। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। তো ফ্রেন্ডস, তৃণমূল সরকারের আমলে রাজ্যে প্রচুর সংখ্যক মাধ্যমিক পাস ছেলে মেয়ে যাদের বয়স ২১ থেকে, তারা যুবসাথী প্রকল্পে দুবার করে পেয়েছে ১৫০০ ৩,০০০ টাকা করে। আর বিজেপি সরকার ক্ষমতায় আসার আগেই প্রতিশ্রুতি দিয়েছিল যে মাধ্যমিক পাস ছেলে মেয়ে যাদের বয়স ২১ থেকে ৪০ বছর তাদেরকে যুবসাথীর পরিবর্তে যুবশক্তি প্রকল্পে ৩,০০০ টাকা দেওয়া হবে। ইতিমধ্যে অনলাইনে একটি পোর্টালও লঞ্চ করা হয়েছে যুবশক্তি প্রকল্পের। যদিও তৃণমূল সরকার ক্ষমতা হারার পর থেকেই, বিজেপি ক্ষমতায় বসার পর থেকে যুবসাথী প্রকল্পে কেউ কিন্তু এখনো পর্যন্ত টাকা পায়নি। যদিও অন্নপূর্ণা যোজনায় ইতিমধ্যে অনেক মহিলার অ্যাকাউন্টে ৩,০০০ টাকা ঢুকেছে, এমনকি বিধবা ভাতা, বার্ধক্য ভাতাও অনেকেই পেয়েছে। বাকি রয়েছে যুবশক্তি প্রকল্পে ৩,০০০ টাকা। ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে যুবশক্তি প্রকল্পে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ছেলে মেয়ে যারা বেকার রয়েছে, যাদের বয়স ২১ থেকে ৪০ বছর, এমনকি যারা যুবসাথী প্রকল্পের টাকা পেত তাদেরকে ৩,০০০ টাকা করে দেওয়া হবে। তবে এর মধ্যে বেশ কয়েকটি শর্ত রয়েছে এই ৩,০০০ টাকা পেতে গেলে। ইতিমধ্যে জানানো হচ্ছে সবাই যে যুবসাথী প্রকল্পের টাকা পেয়েছিল যুবশক্তিতে কিন্তু সবাই পাবে না। যার মধ্যে প্রত্যেকটি প্রকল্পের মধ্যে যে শর্ত রয়েছে, যেমন যাদের ২০২৬-এর ভোটার লিস্টে নাম নেই, ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে, তারা পাবে না। এবং যাদের অ্যাকাউন্টের সঙ্গে ডিবিডি লিঙ্ক নেই, যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা নয়, এই সকল ছেলে মেয়েরা মাধ্যমিক পাস হলেও ২১ থেকে ৪০ বছরের মধ্যে হলেও এরা কিন্তু টাকা আর পাবে না। তবে যুবসাথী প্রকল্পের যত উপভোক্তা রয়েছে সকলের একটা ভেরিফিকেশন চলছে। এখনো পর্যন্ত যে রিপোর্ট, যুবসাথীর প্রায় ৫৫ লক্ষ উপভোক্তা তথ্য যাচাইয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেই যাচাইয়ের কাজ সম্পূর্ণ হলেই সরকারের তরফ থেকে খুব দ্রুত একটা বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে। সেই বিজ্ঞপ্তি অনুসারে যারা মার্চ এবং এপ্রিল মাসে যুবসাথী প্রকল্প থেকে ১৫০০ ৩,০০০ টাকা পেয়েছেন এবং মে জুন মাসের যে বকেয়া রয়েছে ২ টাকা একত্রে দেয়া হবে। এবং এরপর একটি নতুন করে ফর্ম আসতে চলেছে, সেই ফর্মটি ফিল আপ করে জমা দিলেই তবে যুবসাথী প্রকল্পের ছেলে মেয়েদের এই ৫৫ লক্ষ ভেরিফিকেশনের পরে যুবশক্তি প্রকল্পের ছেলে মেয়েদের জন্য নতুন একটি ফর্ম আনা হচ্ছে, যে ফর্মটির নাম যুবশক্তি ফর্ম। ওই যুবশক্তি ফর্মটি ফিল আপ করে জমা দিলেই, এবং ব্যাংকে যদি ডিবিডি লিঙ্ক থাকে, আর যদি আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন, মাধ্যমিক পাস হয়ে থাকেন, আর আপনার বয়স যদি ২১ থেকে ৪০ বছরের মধ্যে হয়ে থাকে, তাহলে কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের মতোই খুব দ্রুত অ্যাকাউন্টে ৩,০০০ টাকা ক্রেডিট হবে। তবে যুবসাথী প্রকল্পে যেমন যে আবেদন করেছিল প্রত্যেকের অ্যাকাউন্টেই টাকা ঢুকেছিল ডিবিডি লিঙ্কের মাধ্যমে, যুবশক্তি প্রকল্প কিন্তু ঠিক এমন নয়। এখানে তথ্য ভেরিফিকেশন হবে, যেমন ঠিক অন্নপূর্ণা ভান্ডারে চলছে ঠিক একইভাবে তথ্য ভেরিফাই করা হবে। তথ্য ভেরিফাইয়ের মাধ্যমে যে উপযুক্ত হবে তার অ্যাকাউন্টেই দেওয়া হবে যুবশক্তি প্রকল্পের টাকা। যদিও এখনো পর্যন্ত নির্দিষ্ট কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি, তবে বিশেষজ্ঞদের দাবি এটাই। তাছাড়া এই একটি পোর্টালও লঞ্চ করা হয়েছে সরকারের তরফ থেকে। তো ফ্রেন্ডস, যদি আপনি মাধ্যমিক পাস হয়ে থাকেন, যদি আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন, যদি আপনার বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হয়ে থাকে, তাহলে সরকার কোন রকম প্রকল্প বন্ধ করবে না, এটা পরিষ্কার জানিয়ে দিয়েছে। বরং যে প্রকল্পে টাকা পেতেন দ্বিগুণ করে দেওয়া হবে, তবে ভেরিফাইয়ের মাধ্যমে। এর জন্য আপনাকে একটু অপেক্ষা করতে হবে। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত যুবশক্তি প্রকল্প নিয়ে বিশেষ আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে সুবিধা হয়ে থাকে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটু লাইক করে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।